দিয়েছে খাবার জন্য। আল্লাহ নবী হাত চেপে ধরে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বৎস বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে তুমি খাও, ডান হাতে পান করো। বাম হাতে শয়তান খায়, শয়তান পানাহার করে। তোমার কাছ থেকে যা আছে নিকট থেকে খাও, অপর পাশ থেকে হাত বাড়ায় খাবার এনো না। আল্লাহ নবী শিক্ষা দিলেন কিভাবে ঘরে ঢুকতে হয়, কিভাবে সালাম দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওহে ঈমানদার বান্দা বান্দীগণ, নিজের ঘর ব্যতীত অপর ঘরে ঢুকো না কশিন কালেও। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই পরিবারের ওই বাড়িওয়ালার উপরে সালাম না দেওয়া পর্যন্ত, সালাম না পৌঁছানো পর্যন্ত কারো ঘরে ঢুকো না। ইসলাম যে আদব শিষ্টাচার শিখিয়েছে, ইসলাম যে খাওয়ার সিস্টেম শিখিয়েছে, ইসলাম যে বড়কে শ্রদ্ধা করা শিখিয়েছে, ইসলাম যে ছোটকে স্নেহ করা শিখিয়েছে, ইসলাম যে ঘুমানো শিখিয়েছে, সন্ধিনীতি, বন্দিনীতি, পলতানীতি, সলতানীতি। খাওয়ার আগে হাত ধোও, হাত চেটে চেটে খাও, রাত্রে ঘুমার সময় বাতি নিভিয়ে দাও, দরজা বন্ধ করো। ইসলাম ছোট ছোট কথাগুলিও শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন কেমন করে আপনি পেশাব করবেন, কেমন করে বাথরুম করবেন, কেমন করে স্বামী স্ত্রী মিলামেশা করবেন, কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে কি কাজ করবেন, সবগুলি দিয়ে গেছেন। পৃথিবীর কোন লালু ভুলুর জন্য রেখে যায় না। সম্মানিত বলতে দিই, শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার শিক্ষা ব্যবস্থা। এক প্রকার শিক্ষা ব্যবস্থা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে দেওয়া হয়। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়। বিজ্ঞান প্রযুক্তি শিখে রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েটে লেখাপড়া করে এসে এক শ্রেণীর মানুষ, তারা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে পড়ে, পরের অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকার সেজে অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আছে না? আপনাদের দেশের ক্ষেতের কামলা কি অ্যাকাউন্ট হ্যাক করে? ও কিসে জানে? দেশের রাজস্বকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রযুক্তি দিয়ে দেশের উন্নয়নের কাজ না করে আগের জামানার মূর্খ মানুষ শীতকালে চুরি করত, আর এখন ডিজিটাল চোর হ্যাকার সেজে হ্যাক করে টাকা নিয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে জেনাকার তৈরি হয়, হাজার হাজার জেনাকার, জেনাকারিনী, হাজার হাজার চোরটুট্টাবাজ তৈরি হয় সেখানে। আবার সেখানে ভালো ছাত্র হয়। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মতো, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর মতো ছাত্র সেখান থেকে তৈরি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এক প্রতিবেদন বের করেছেন যে ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের দুইজন লৌহ মানব সেখানে লেখাপড়া করেছেন। তার একজন ডক্টর আব্দুল বারী, বাংলাদেশ জমিয়তে আহলের প্রাক্তন প্রেসিডেন্ট রাহিমাহুল্লাহ, আরেকজন হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমিরে জামাত। দুইজনই আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, দুইজন আহলে হাদিসের নাম ঢাকা ইউনিভার্সিটি প্রকাশ করেছে। বাইন মাস কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা গায়ে লাগতে দেয় না। ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে মানুষ খুনকারী তৈরি হয়, সেখানে আবার ভালো মানুষও তৈরি হয়। সম্মানিত বলতে দিই, দুই নম্বর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের মাযহাবী শিক্ষা ব্যবস্থা। মৌলবী পড়ে, কোরআন হাদিস বাদ দিয়ে উসুল ফিকহ পড়ে জীবন শেষ করে। ডাক্তার জাকির নায়েককে বলে কাফের, মুফতি বড় মুফতি বলে ডাক্তার জাকির নায়েক কাফের। একজন বেয়াদব মুফতি বললেন, ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে, ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করা হবে। ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবে কে? নাস্তিক, কাফের, বেদিন, অসভ্য, বর্বর, ইহুদি নাসারা না। কে ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবে? এদেশের মুফতি। ও মুফতি, তুমি যাকাত খাও মুফতি,
জীবনে কোনোদিন একজন কাফেরকে মুসলমান বানাতে পারো নাই। ডাক্তার জাকির নায়েকের ওসিলায় প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নাও। এই মুফতি দিয়ে কি হবে? রাস্তায় ভিক্ষে করে ছাত্রদেরকে দিয়ে টাকা তোলে, রিকশাওয়ালার কাছ থেকে 10 টাকা নিতে ছাড়ে না, আর সেই টাকা দিয়ে ওই মুফতির হেলিকপ্টারে ভাড়া হয়। হেলিকপ্টারে এসে চড়ে এসে বাজে 2টা কথা বলে ডাক্তার জাকির নায়েককে গালি দিয়ে, আহলে হাদিসকে গালি দিয়ে তারপর চলে যায়। এর দ্বিতীয় প্রকার শিক্ষা। কয়টা হলো? তৃতীয় প্রকার শিক্ষা হলো সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা, যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলে কোরআন পড়বে, প্রতিটা অক্ষরে 10টি করে নেকি পাবে। আপনার ছেলেকে যদি এখানে পড়ান, আপনার ছেলে এখানে পড়ে যদি হাফেজ হয়, আলেম হয়, দুনিয়াতে আপনি যা পাবেন তা হলো আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে, মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাপ বৃদ্ধাশ্রমে, প্রফেসরের বাপ বৃদ্ধাশ্রমে, শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে। আজও পর্যন্ত কোন হাফেজ আলেমের বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই, যাবেও না ইনশাআল্লাহ। ইউনিভার্সিটি কলেজে মারামারি হয়, ছাত্র মারামারি করে, ছাত্র আর এক ভাইকে খুন করে, ছাত্র এই শিক্ষকের গায়ে আঘাত করে। আজও পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র শিক্ষকের গায়ে আঘাত করে নাই। আমি একদিন বাইরে যাব, আমার মাদ্রাসার ছাত্রকে বললাম, বাবা সময় তোমার হাতে কম, আমার জুতাটা একটু পুরাতন ন্যাকড়া দিয়ে মুছে দাও, টিস্যু পেপার দিয়ে মুছে দাও, আমার সময় কম, ট্রেন ছাড়ার টাইম হয়ে যাচ্ছে। 2 রাকাত সালাত বাকি আছে, সালাত 2 রাকাত পড়তেছিলাম। সালাত শেষ করে দেখি আমার ছাত্র তার পকেট থেকে রুমাল বের করে, হাতের রুমাল বের করে জুতা মুছে দিতেছে। চোখে পানি এসে গেল। বললাম, বাবা হাত রুমাল দিয়ে কেন মুছতেছো? বলে, উস্তাদজি আপনার জুতার মূল্য, আপনার জুতার পায়ের জুতার ধুলার মূল্য আমার রুমালের চেয়ে অনেক বেশি। আমি আপনার জুতাটা মুছে দিয়ে আল্লাহর কাছে একটু এলেম ভিক্ষা চাই, আর আপনার কাছে আমি একটু দোয়া চাই যেন মানুষের মতো মানুষ হতে পারে। কোন মাদ্রাসার ছাত্র তার সহপাঠীকে হত্যা করেছে, কোন মাদ্রাসা বিদ্বেষী দুর্ধর্ষ নাস্তিকও বলতে পারবে না। মাদ্রাসার ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলেছে, এরকম প্রমাণ বাংলার মাটিতে দেখাতে পারবেন না। আদব আখলাক তৈরি হয়, দুনিয়াতে আপনার কল্যাণ হবে। মরার পরে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক লম্বা ওয়াজ করার সময় নেই। সকালবেলা উঠে ছাত্র এসে মাদ্রাসায় পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসায় ছাত্র পড়ছে। আপনি একজন ভ্যানের ড্রাইভার, ভ্যান চালাচ্ছেন। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি চাকরিতে চলে গেছেন। আপনি একজন ব্যবসায়ী, আপনার কাজে আপনার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ নাবালক সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 190 নেকি কামাই করলো, এই নেকিগুলি কোথায় লিখবো? কারণ নাবালক সন্তানের নেকি বদি লেখার অ্যাকাউন্ট চালু হয় না। আল্লাহ বলেন, ওর বাবার নামে লিখে দাও, ওর মায়ের নামে লিখে দাও, ওর উস্তাদের নামে লিখে দাও, ওর ডোনারদের নামে লিখে দাও। 10টি টাকা 5টি টাকা দিয়ে দান করে যারা এই প্রতিষ্ঠান চালু রেখেছে তাদের নামে 190 নেকি প্রত্যেকের নামায় আমলে লিখে দাও। ও ভাই জান রে, আপনি মাঠে ঘাটে কাজ করেন, আপনার নাবালক সন্তান কোরআন তেলাওয়াত করে নেকি কামাই করে, আপনি একজন ডোনার 5 টাকা 10 টাকা দিয়ে আপনি যে কাজটা করলেন আল্লাহর আদালতে সেটা মঞ্জুর হয়ে যায়। আপনারা কি ওয়াজ শুনে খুশি না বেজার? মাদ্রাসাটা চলুক, কারা কারা চান 2 হাত তোলে, 2 হাত তোলে। আল্লাহ তোমার বান্দারা 2 হাত তুলে দেখাচ্ছে মাদ্রাসার পক্ষে তারা আছে। আল্লাহ তুমি দেখে নাও, বাম হাত নিচে নামাও, ডান হাত পকেটে ঢুকাও। কোথায়? পকেটে ঢুকাও। কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকা, আরেকজনের পকেটে হাত ঢুকায় না, বিপদ হয়ে যাবে।
যার যার পকেটে সেই সেই দোয়া ঢোকাও। ওই যে নাবালক ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে, ব্যাগের ভিতরে 1000, 2000, 5000, 10,000, যে যা পারেন দিয়ে দিবেন, যদি না পারেন 10 টাকা হলেও দিয়ে দিবেন। নদীর কুল ভাঙে অকুল গড়ে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মা বোনেরা আছেন যত পর্দার আড়ালেতে, ওয়াজও শুনিতেছেন মাইকের আওয়াজে। ওহে খালা বলি তোরে পর্দাতে থাকিয়া, ছেলে মেয়ের হাতে টাকা দিবেন পাঠাইয়া। টাকা যদি নাহি থাকে আঁচলে, তবে লেখায় দিবেন সভাপতির কাগজে। রনি মিয়া পিতা আবুল কালাম ইতালি প্রবাসী, চাকলা নিবাসী।